আসসালামু আলাইকুম। শুরুতেই যে ভিডিওটা দেখলেন ইতিমধ্যে হয়তোবা সবাই সেই ভিডিওটা দেখে ফেলেছেন এবং এই বিষয়ে অনেক নেগেটিভ কথাবার্তা শুনতে পাচ্ছেন আমাদের মেগাস্টার শাকিব খানের সম্পর্কে। আসলেই এই ভিডিওটার পিছনে যারা এই সকল নেগেটিভ কথাবার্তা ছড়াচ্ছেন তাদেরই কি স্বার্থ, বা এর মাধ্যমে শাকিব খানের ক্যারিয়ারটাকে ডাউনফল করানোর চেষ্টা করা হচ্ছে কিনা সেই বিষয়টা নিয়েই এখন কথা বলবো। তো বিস্তারিত ভিডিও শুরু করার আগে এই জ্যোতির্ময়ী কুণ্ডু এই ভিডিওটা সম্পর্কে কি বলেছেন সেটা জেনে নিই। প্রথম কথা, আমি ভীষণ হতাশ এই বিষয়টাকে এমন ভাবে ছড়ানো হচ্ছে। মানে প্রচুর বেশি ক্রাউড ছিল, আমরা ঠিক মতো দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না, এবং আমরা যে জায়গায় দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছিলাম সেখানেও পিছনে প্রচুর ক্রাউড, সামনে এত এত মানুষজন বসে আছে, আমরা ঠিকমতো দাঁড়িয়ে উঠতে পারছি না। এবং মিডিয়া থেকেই বলা হয় ওখানে যে ছবি তুলতে হবে তিনজনকে, আমার, শাকিব খান এবং ফারিনের। তো সেই মুহূর্তে উনি শুধুমাত্র আমাদের গার্ড করেছিলেন। এবারে সেটা মিডিয়ার সামনে যেভাবে অতিরঞ্জিত ভাবে বলা হচ্ছে সেটা খুবই হতাশ করার মতো। এবং কি বলতো, কেউ কি বোকা যে কার যদি ইন্টেনশনালি এটা করার থাকতো সে কি কখনো 300টা ক্যামেরার সামনে করবে? এটা যেটা মিডিয়ার সামনে বলা হচ্ছে, আমার তো মনে হয় না পৃথিবীতে এত কোনো মানুষ বোকা আছে যে 300টা ক্যামেরা অন আছে সে নিজেও জানে। সে যদি অনেক ক্ষতি করার চেষ্টা করতো, বা যেটা মিডিয়ার ক্ষতি করার না, যেটা মিডিয়ার সামনে প্রেজেন্ট করা হচ্ছে বারবার, সেটা করারই চেষ্টা করতো, 300টা ক্যামেরার সামনে নিশ্চয়ই করতো না। মনে হয় এটা সম্পূর্ণ অতিরঞ্জিত ভাবে বাড়িয়ে মিডিয়ার সামনে প্রেজেন্ট করা হচ্ছে। দ্যাটস ইট। অস্বস্তি তো প্রশ্ন আসে না এখানে, কারণ আমি তো প্রথমে তোমায় বললাম এত ক্রাউড ছিল ওখানে, আমাদের দাঁড়ানোর জায়গা ছিল না ওই মুহূর্তে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অস্বস্তি বা কিছু, তো সেটা আমি তো বুঝতে পারিনি খুব একটা। বাংলাদেশ থেকে ফেরার পর যেটা দেখলাম প্রত্যেকটা মিডিয়া এবং সব জায়গায় যারা যারা করছে এটা, তারা কিন্তু প্রত্যেকে ওখানে প্রেজেন্ট ছিল, তারা নিজেরাও দেখেছে সিচুয়েশনটা কি ছিল। তারপরেও যেটা বাজেভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে এটা গায়ে হাত দেওয়া বলো, এগুলো বলো, এগুলো তো প্রত্যেকটা আর্টিস্টের নর্মাল গো। মানে আমরা কাজ করি, এগুলো তো নর্মাল। যারা যারা ওখানে ছিলেন তারা সবাই তাদের পরিস্থিতি, নিজেরাও বসার জায়গা পাচ্ছিলেন না, আমরা দাঁড়ানোর জায়গা পাচ্ছিলাম না। আশা করি তাদের দিক থেকে এটা আসবে না, এবং যারা করছে তারা মার্ক করে করে সেটাকে জুম করে, যেটা নয় সেটাকে আরো বেশি করে প্রেজেন্ট করে, আমার মনে হয় সম্পূর্ণ ভিউজ এবং কিছু নেগেটিভ বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য হয়তো এটা করা হয়েছে। ব্যাড টাচ নাকি বাচ্চা নেই, ব্যাড টাচ অতগুলো 300টা ক্যামেরার সামনে কেউ আমাকে ব্যাড টাচ করবে আর সেটা আমি সহ্য করবো? যারা স্বাভাবিক সুস্থ মানুষ যারা, তারা দেখে ওটা বুঝতে পারবে ওটা কি টাচ ছিল। ওটা শুধুমাত্র আমাদের প্রোটেক্ট করা ছিল। শুধু আমি না, ওখানে তাসনিয়ার কোমরেও হাত ছিল, আমারটা দেখা গেছে। শুধু আমার যেহেতু শাড়ির আঁচলটা ওইদিকে ছিল না, তাই আমারটা দেখা গেছে। এটা আমার মনে হয় শুধুমাত্র বাড়িয়ে বলা গো। আমি এত বিষয়টাতে হতাশ দেখে আমার মনে হচ্ছে যে কেন মিডিয়ার লোকজন বা চারিপাশের লোকজন এত বিষয়টাকে বাড়িয়ে গুছিয়ে নিজেদের মতো সাজিয়ে একটা গল্প তৈরি করে নিয়ে গুঞ্জন ছড়িয়ে, মানে কোথা থেকে কোথায় নিয়ে চলে গেল। মানে এটা সত্যি হতাশ করার মতো। কেন হলো এটা? ব্যাড টাচের কথা অনেকে বলেছে, আমি দেখেছি যে আমার আমাকে বাচ্চা, আমার যদি ব্যাড টাচ করা হতো আমি কি প্রতিবাদ করতাম না? প্রত্যেকটা ইন্টারভিউতে দেখবে সব জায়গায় আমি একটা কথাই বলেছি, ওনার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা ভীষণ ভালো। এবং খারাপটা এখানেই লাগে যে যখন এসে মানুষ এটাকে খুব ভুল ভাবে প্রেজেন্ট করে দর্শকের কাছে। উনি আমাকে যেভাবে সাপোর্ট করেছেন কাজের ক্ষেত্রে, এই কাজটা করার ক্ষেত্রে, এবং প্রিন্স সোনিয়ার যে কেমিস্ট্রিটা তৈরি হয়েছিল সেটার ক্ষেত্রে, তো সেই জায়গায় এসে ওই মানুষটাকে নিয়ে এত ভুলভাল কথা আমাকে জড়িয়ে, এবং একটা নর্মাল জিনিসকে বড় করে দেখানো যেটার কোনো অস্তিত্বই নেই, তো সেটা তো খুবই খারাপ লাগার বিষয়। তুমি কি বুঝতে পারছো না, আমি কি বুঝতে পারছি না, তারা সবটাই জেনেই করছে। এবং তাদের কাছে আমি জাস্ট এটাই বলতে পারি যে আপনারা যেটা করছেন সেটা করবেন না প্লিজ। মানে এটা কোনো অস্তিত্ব নেই। এটা সম্পূর্ণ মিডিয়ার সামনে বা একটা মশলাদার গল্প হয় না জীবনে, সেরকম একটা প্রেজেন্ট করার চেষ্টা করছেন আপনারা। এত মশলা দরকার নেই জীবনে, একটু নিজেদের মতো সবাইকে থাকতে দিন। আপনারা সবাই জানেন যে 2026 সালে রোজার ঈদে শাকিব খানের প্রিন্স মুক্তি পাওয়ার পর কিছু কিছু দর্শকদের যেমন ভালোবাসা পেয়েছে এবং বেশ বড় একটা অডিয়েন্সের সমালোচনাও শুনতে হয়েছে। এবং শাকিব খান নিজেও এই প্রিন্স ছবিটার ব্যর্থতার দায় স্বীকার করেছেন এবং তিনি সেটা সরাসরি মিডিয়ার সামনে প্রকাশ করেছেন। এবং সেই প্রেস কনফারেন্সের মধ্যেই অনেক ভিড়ের মধ্যে যখন শাকিব খান জ্যোতির্ময়ী কুণ্ডু এবং তাসনিয়া ফারিনকে হাত দিয়ে টেনে ধরেন, তো সেই ভিডিওটা নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক নেগেটিভ কথাবার্তা ছড়ানো হচ্ছে আমাদের শাকিব খানের বিরুদ্ধে। আমি একটা জিনিস আগেও ক্লিয়ার করেছি, আমি আবারও বলছি যে আমি শাকিব খানের কোনো ফ্যান না। আমি মূলত একজন সিনেমা লাভার, বিশেষ করে বাংলা সিনেমাকে আমি খুব বেশি সাপোর্ট করি। বাংলা কমার্শিয়াল সিনেমার বর্তমান সময়ের যে ধারণাটা, সেটা শুরু হয়েছে মূলত শাকিব খানের হাত ধরেই।
শাকিব খান মূলত বাংলা কমার্শিয়াল সিনেমার ধারণাটাই অনেকাংশে পাল্টে দিয়েছিলেন। যেহেতু তার নামের সামনে মেগাস্টার কথাটা যুক্ত হয়েছে এবং তিনি যেহেতু তার ক্যারিয়ারটাকে আরও অনেক উপরের দিকে নিয়ে যাচ্ছেন এবং দর্শকদের অনেক বেশি ভালোবাসা পাচ্ছেন, সেই কারণে হয়তোবা তার পিছনে অনেক বড় একটা অংশ লেগেছে তার ক্যারিয়ারটাকে ডাউনফল করানোর জন্য। আপনারা বেশ কিছু ইনসিডেন্টই যদি দেখেন ইদানিং, তাহলে আপনাদের কাছে এই ধারণাটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। যেমন ঈদের দিন থেকে শুরু করে শাকিব খানের প্রিন্স সিনেমা যখন প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষা করছিল, ঠিক তখন থেকেই শাকিব খানের পিছনে কিছু একটা চক্র কাজ করতেছে। সেটা শুরু হয়েছে ঈদের দিন থেকেই। কেন বলছিলাম, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনের বর্তমান রাজা হচ্ছে শাকিব খান এবং সিঙ্গেল স্ক্রিনে শাকিব খান ছাড়া অন্যান্য নায়কের সিনেমা খুব কমই দেখা যায়, বিশেষ করে ঈদের সময়টাতে। এবং এই সিঙ্গেল স্ক্রিনে হয়তোবা বাংলা সিনেমার ইতিহাসে এটাই প্রথম যে শাকিব খানের সিনেমা মুক্তি পাবে। সেটা সার্ভার জটিলতার কারণে সকাল 10টা বাজে যে শো শুরু হওয়ার কথা ছিল, সেটা শুরু হয় বিকাল 4টা থেকে 5টা বাজে। এবং এই জিনিসটা দর্শকদের জন্য যে কতটা হতাশার একটা বিষয়, যারা এই প্রিন্স সিনেমা দেখার জন্য অপেক্ষা করেছেন তারাই এই বিষয়টা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পেরেছেন। এবং যখন এই সিনেমাটা মানুষের ভালোবাসা পাচ্ছিল না, মানুষ এই সিনেমাটা নিয়ে অনেক বেশি সমালোচনা করতেছিল, ঠিক তখনই একটা প্রেস কনফারেন্সে শাকিব খান, তাসনিয়া ফারিন এবং এই প্রিন্স সিনেমার যত কলা কৌশলী থেকে শুরু করে ক্যামেরার পিছনে এবং পরিচালক বৃন্দ যারা ছিলেন, তারা সবাই যখন সংবাদ সম্মেলন করছিলেন, ঠিক তখনই শাকিব খান মূলত প্রোটেক্ট করার জন্য যখন তাসনিয়া ফারিন এবং জ্যোতির্ময়ী কুণ্ডুকে একটু আগলে ধরেন, মূলত তাদের প্রোটেক্ট করার জন্য, তাদের কাছে আনার জন্য, ভিডিওতে যেই কথাটা আপনারা ইতিমধ্যেই শুনতে পারছেন, জ্যোতির্ময়ী কুণ্ডু এই কথাটা নিজে স্বীকার করেছেন এবং তিনি বলেছেন যে এখানে শাকিব ভাইয়ের কোনো দোষ নাই, শাকিব খান মূলত এখানে ইন্টেনশনালি এই বিষয়টা করেন নাই, মূলত তাদেরকে প্রোটেক্ট করার উদ্দেশ্যেই এই কাজটা করেছেন। এখন এই জিনিসটাকে আরো বেশি করে নেগেটিভ একটা মার্কেটিং করা হচ্ছে শাকিব খানের মূলত ডাউনফলের কারণেই। আমার মনে হচ্ছে এটা হচ্ছে, যারা শাকিব খানের পিছনে লেগেছেন, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা যতই শাকিব খানের পিছনে লাগেন, আমার মনে হয় না যে আপনাদের মতো মানুষ শাকিব খানের কোনো ক্ষতি করতে পারবে। কেননা শাকিব খান ইতিমধ্যেই দর্শকদের যে ভালোবাসা পেয়েছেন, সেটা বাংলা ইন্ডাস্ট্রিতে বর্তমান সময়ে আর কারো নেই। এবং আমি নিজে যেহেতু শাকিব খানের একজন ফ্যান না, আমি নিজেও শাকিব খানের বর্তমান কাজকে আমি খুব বেশি অ্যাপ্রিসিয়েট করতেছি বিকজ অফ তার অভিনয়। বর্তমান সময়ে কমার্শিয়াল হিরো থেকে শুরু করে প্রায় প্রত্যেকটা জায়গাতেই শাকিব খান সফল তার অভিনয়ের দক্ষতা দিয়ে। শাকিব খান যেমন বরবাদ দিয়ে কমার্শিয়াল সিনেমার অন্যরকম একটা যাত্রা শুরু করেছিলেন, ঠিক সেই শাকিব খানই রাজকুমার সিনেমার মতো একটা খুবই সুন্দর একটা সামাজিক ছবিও আমাদেরকে উপহার দিয়েছিলেন। এবং তার পাশাপাশি একটা ডিজাস্টারও দিয়েছেন তিনি প্রিন্সের মতো। প্রিন্সের অনেক বড় একটা জিনিসও আপনাদের খারাপ লাগলেও শাকিব খান যে খুবই ভালো অভিনয় করেছেন, এই বিষয় নিয়ে আমার মনে হয় না কোনো দর্শকের মধ্যে সমালোচনা করার জায়গা আছে। কেননা শাকিব খান এই প্রিন্স সিনেমার মধ্যে তার সর্বোচ্চটাই ডেলিভার করতে পেরেছেন বলে আমার মনে হয়। তো যারা এই কাজগুলো করছেন, শাকিব খানের ডাউনফল করার জন্য তার নেগেটিভ মার্কেটিংগুলো খুব ভালোভাবে করছেন, তাদের উদ্দেশ্যে আমার কথা যে ভাই, এগুলো করে লাভ নাই। শাকিব খান যদি এভাবে চলতে থাকে, শাকিব খানের এই যে জয়যাত্রা, সেটা কেউ থামাতে পারবে না। এবং তার পাশাপাশি শাকিব খানের জন্য আমার একটা কথা, সেটা হচ্ছে যে আপনি যেহেতু বাংলা সিনেমার একজন মেগাস্টার, বাংলা সিনেমার সবচেয়ে বড় স্টার এখন আপনারও এই সমস্ত নিউজগুলো থেকে এড়িয়ে চলা উচিত এবং আপনাকে এই সমস্ত বিষয়গুলোকে পাত্তা না দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। এবং অবশ্যই পরবর্তী যে সকল সিনেমাতে আপনি সাইন করবেন, সেই সিনেমার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্ক্রিপ্টের প্রত্যেকটা লাইন বাই লাইন আপনার পড়ে নেওয়া উচিত এবং সেই গল্পটাকে খুব ভালোভাবে বুঝে তারপর সেটাকে সাইন করা উচিত। তা না হলে আপনার পিছনে যে সকল চক্র সক্রিয় আছে, তারা আপনার ক্ষতি করার চেষ্টা করবে। যাই হোক, বেশি কিছু বলবো না। যারা শাকিব খানের ফ্যান আছেন, তারা দয়া করে জানান যে আমার সাথে কারা কারা একমত এবং এর পিছনে কি কোনো চক্র রয়েছে কিনা, সেই বিষয়টাও জানাতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।